কার সাথী বেলা ৮টা বাজুছো এখনো কেমবা বাইত ভাত হয়নি, যা তাদেরকে ভাত চড়ে দিত যা, মোর সেই খিদা লাগিছে। ও আব্বা মিথ্যা না, আগে আমি গরু কলার গাছ কাটে দিবা গেছুনো। গরু কলার গাছ কাটে দিবা যায় আমার লোকের আগাল গোটাই কাটে পোষে। আমি এ কাটার লোকলে কেন করে ভাত ছেড়ে দিমো। আজকে একটা দিনে না আম্মাক ভাত আন দিবা কও। বাড়িতে আটা কাম করবা করলে কোষ না, আবার আটা কোনো কথা করলে বাহানা দে, শালা বাহানা বাদ দে, যায় টুপ করে ভাত আন দিলে যা, তোর মা এখন আজান নাই। আব্বা তুমি আমার সাথে উঙ্কা করেন কা, আমাক সব সময় তুমি গালাগালি করেন। আমি তো বাড়ির তামান কামই করি, ভাত আনদি তরকারি কুটি সব কাম আমি করি, তারপরেও তুমি আমাকে ইঙ্কা গালাইন। তোক তো আবার মোর কিছু কোয়াও হবে না, মুই যেটাই কমু সেটাই আবার মোর গাল হয়ে যাবে। থাক আর সিগড়া লাগবে না, থামো যাসি। হয় তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে ভাত খায় মুখ আবার দোকানত যাওয়া লাগবে। আজকে দোকানত না গেলে হবেই না, দোকানত যায় যে কটা টাকা আজকে বিক্রি হবে, তোর ভাইয়েরও এবার ফর্ম ফিল আপ করা লাগবে, পরীক্ষা সামনে। ওরা না ফর্ম ফিল আপ করা লাগবে, আমি ফর্ম ফিল আপটা করাই পাসো না। আব্বা তুমি ভাইয়ের জন্য ফর্ম ফিল আপ করছি না, আর আমি কতদিন থেকে কষি, আমি কলেজে দুটার পর থেকে কষি যে আমার বই লাগবে, বই ছাড়া আমি পড়া পাসি না। আমি পরীক্ষা কি দেবো, আমার বই কিনে দিবিন না? বেটিসল মানুষের আবার অত পড়া লাগবে নাকি? মেট্রিক পাস করেছি, ওটাই অনেক অনেক কষ্ট করে তো মেট্রিক পরীক্ষা দেওয়া হয়েছে, আর পড়া লাগবে না। বেটিসল মানুষ যতই পড়ালেখা করুক, ওই শহরে বাইরে যায় গোবরের ডালি টানা লাগবে, তো অত লেখাপড়া করে কি হবে টাকা নষ্ট করে। যত দিন যাচ্ছে তত মোর বাপটা বদলে যাচ্ছে। আম্মা মরে যাওয়ার পর থেকে আব্বা একদিনও মোর সাথে ভালো ব্যবহার করেনি, সব সময় খালি কাম করে লেয় আর কথায় কথায় মুখ ধরে মারে। মাও মরে যাওয়ার পর থেকে বাবা মোর পর হয়ে গেছে, সব সময় খালি বেটার টান টানে, বেটা ক্যাঙ্গা করে দিবে, বেটা ক্যাঙ্গা করে খিলাবে, আর মুই এত কাম করো তাও মোর বাপ মুখ দেখাই পাই না। ক্যারে রে যা, তুই আন্দোলন ঘরে তাসে বিস্কুট চুরি করে খাসু। তুই বিস্কুট চুরি করে খাস আর তোর মাও আর বাপ ব্যাগ দোষ মুখি দেয়। মই বিস্কুট চুরি করে খামু না ভাত চুরি করে খামু, সেটা তুই মুখ আসে দেখা লাগবে রে। তোর তো সাহস কম লয়, তুই মুখি চোর কছু, তোকে আজকে মজা বুঝামু, থাম। তুই তো আচ্ছা ধরনের খারাপ সোরা রে, তুই বড় বোনের গাওয়াত তুই হাত তুলিছু মানে হাঙ্গা আব্বাক ডাক দিমু থামবে। মুই যদি এখন তোক কোনো কথা কও তাহলে তো তোর মা এসে গবে, তুই মোর সৎ ভাই তাই তোক মুই দেখা পাও না, এজন্য আব্বার থেকে আমি বিচার করলিম, চ আব্বার কাছে চ। আব্বা ও আব্বা, তোমার বেটি আমাকে মারে শেষ করে দিল, আব্বা তাড়াতাড়ি করে আসো আমাকে বাঁচাও। কার সাথে তোর তো সাহস কম লয়, তোর এত বড় সাহস, তুই মুড়ি ছেলের গাওয়াত হাত তুলিস মানে? তুমি আমাক ভাত আন দিবা দেবা ডালিন, আমি আসে দেখি ওই লোক করে বিস্কুট চুরি করে খাসে, খালি আমি কছি তুই লোক করে বিস্কুট চুরি করে খাসু আর ব্যাগে মুখি দোষ দেয়। এই কথা কোয়ার সাথে ওই আমাক ফটাস করে চর মারিছে আমার গালত। আমি ওকে আডাও মারিনি আব্বা, ওই আমাক ধরে মারিছে, আর মিসাই কথা আমি ওকে মারিছি, আমি আডাও ওকে মারিনি, সত্যি করে কছে আব্বা। হইলে তুই ক্যাঙ্কা চল সেটা মুই ভালো করেই জানো, তুই ডেলি ডেলি বিস্কুট চুরি করে খাস, আর আজকে তুই মুড়ি ছেলে কাছে চোরের অপবাদ দিছু। যা এখনই মোর বাইর থেকে বাড়া, তোর মতন চোর ছেলের মোর দরকার নাই, মোর আডা ছেলে হলেই হবে, তোর মতন ছেলের মোর কোনো দরকার নাই, তুই এখনই মোর বাইর থেকে চলে যা, মোর চোখের আগটানে তোকে যেন কোনো দিন দেখো না। মোর মাও মরে যাওয়ার পরে মোর বাপ যায় নতুন বিয়া করে লিয়ালো, আর বিয়া করার পরে একটা ভাই হলো। ভাইক পায়ে মোর বাপ জিঙ্কা মুখ ভুলেই গেল, মোর কথা আর বাপের মনেই থাকলো না। মোর বাপ যখন নতুন বিয়া করে লিয়ালো তখন থেকে মুই বাইর চাকরের মতন খাটো, তারপরেও কারো মন পাওনি। সৎ মায়ের সাথে সাথে মোর আপন বাপটাও মোর সৎ হয়ে গেল, আজকা বিনা দোষে মুখ বাড়ি ছাড়া করলো। মায়ের মতো না আপন কেহ এই জগতে নাই, মায়ের পায়ের নিচে বেহেশত, বলছেন মালিক সাই রে, বলছেন মালিক সাই। আমাদের সমাজে এরকম মানুষ অসংখ্য রয়েছে যারা দ্বিতীয় বিয়ের পরে প্রথম স্ত্রীর সন্তানকে একেবারে ভুলে যায়। অনেক সময় দেখা যায় সৎ মায়ের থেকে এই সমস্ত বাবারাই সন্তানের সাথে বেশি খারাপ ব্যবহার করে। এরকম নিকৃষ্ট কাজ আল্লাহ পছন্দ করেন না, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতম শাস্তি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।